আপনি কিভাবে দেখছেন এই আন্দোলনকে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যে দাবি? এই দাবি তো অনেকদিন ধরেই ছিল। আন্দোলনটা উস্কে দিল যেরকম দৃশ্যত প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ সাহেবের বিদেশে চলে যাওয়া উপলক্ষে। আচ্ছা, মানে প্রশ্নটা খুবই বড় করে দেখা দিয়েছে যে ওনার নামে মামলা আছে, মার্ডার কেস, উনি গেলেন কীভাবে। এবং সরকারের তরফ থেকে এই ব্যাপারে খুব সন্তোষজনক কোনো জবাব দেওয়া যায়নি। মানে প্রাক্তন প্রেসিডেন্টদের পেছনে কী ধরনের গোয়েন্দা নজরদারি থাকে তার কিছু কিছু ধারণা বাংলাদেশের মানুষের আছে। সেরকম একজন মানুষ সন্ধ্যার পরে হোক, রাত 10টার সময় হোক, বেরিয়ে এয়ারপোর্টে গেলেন, 3টার সময় ফ্লাইট ধরলেন, এই পুরো সময় তিনি বিমানবন্দরে থাকলেন, ইমিগ্রেশন করলেন, তারপরে খুব নির্বিঘ্নে ফ্লাই করে চলে গেলেন। তো এটা কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকতো উনি এই এক্সিটটা, সেফ এক্সিটটা পেতেন না? না, ওই কথা বলছি না। আমি তার আগে বলি, আমি তো নিষিদ্ধ ছিলাম না, আমার দলও নিষিদ্ধ ছিল না। গত 15 বছরে যে কয়বার বাইরে যাবার চেষ্টা করেছি, একেবারে অবভিয়াসলি গেটে আটকেছে, তারপর বসিয়ে রেখেছে। এবং ওই সময়ে বসিয়ে রেখে সবগুলো এজেন্সির সাথে কথা বলেছি ইত্যাদি করে করে, মানে যখন প্লেনটা ছাড়বে তখন আলাদা একটা প্রাইভেট কারে করে, মানে ওদের যে নিজেদের যেগুলো ভিআইপি কার বলে, গিয়ে একেবারে গেটে তুলে দিয়ে এসছে, তার আগে দেয়নি। মানে এই প্রসিডিউর তারা করেই, এনএসআইয়ের কাছ থেকে ক্লিয়ারেন্স দেয়, টিজিএফআই থেকে ক্লিয়ারেন্স দেয়, এবং কোনোবার মিস্টেক হয়নি, এবার কোনো কিছুই করা হয়নি। এখন নিষিদ্ধ হলে ওনাকে এই প্রসেসে যেতে হতো না বা হতো, সেটা তো আসলে বিবেচনার কথা নয়। কথা হলো এর ফলে ক্রোধটা বেড়ে গেল, কষ্টটা বেড়ে গেল যে এখনও পর্যন্ত তারা এই স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে কেন। যদি দলটাকে নিষিদ্ধ করা হতো তাহলে হয়তো এরকম সাহসী করতে না যাবার, অথবা যেভাবেই হোক না কেন এইটা ওই নিচের লেভেলের একটা দুটো কর্মচারী দিয়ে হয়েছে এটা বললে তার বিশ্বাস করা যাবে না, এটা একটা পার্ট অফ আ পলিটিক্যাল ডিসিশন, সেভাবে হয়েছে। তার মানে ওই রাজনৈতিক সিদ্ধান্তেই আঘাত করতে হবে এবং পলিটিক্যাল একটা সিদ্ধান্ত হতে হবে যে আওয়ামী লীগের ব্যাপারে এখন তাকে ব্যান করা হোক, এটাই তারা মনে করেছেন। তার সাথে আরও একটা দুটো দাবি যুক্ত আছে, এইখান থেকে শুরু হয়েছে। এবং তারপরে সরকার পক্ষ কোনো ব্যাখ্যা দেননি, বলেছেন আমি এটা ইনভেস্টিগেট করছি। খোদ এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমি এটা তদন্ত করব, শাস্তির ব্যবস্থা করব, যদি না পারি তাহলে পদত্যাগ করবো, মানে ছেড়ে চলে যাব। তো একটা লোক আপনি পোস্ট আউট করে দিলেন, আমি এই ডেস্কে ছিলাম, আমি এই জন্য বোধহয় দায়ী, তো আমাকে এখান থেকে সরিয়ে 500 রুপি দিয়ে দিলেন, এগুলো কোনো সাজা হলো নাকি? আর এইটা দিয়ে যদি সরকার বোঝাতে চান যে বড় একটা দুষ্কৃতি কর্মের জন্যে খুব ভালো রকম শাস্তি দিয়েছি, সেটাও তো কোনো সন্তোষজনক কথা হলো না। এই সব কিছু মিলে যে ক্ষোভ, সেটারই বহিঃপ্রকাশ এটা হচ্ছে। এই যে দাবি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, আপনি অংশগ্রহণ করছেন কিনা বা আপনার দল থেকে আপনার একাত্মতা ঘোষণা করছেন কিনা এই দাবির সাথে? মানে একাত্মতা ঘোষণা করবো কার সঙ্গে? এখন এই যে যারা এই দাবি নিয়ে ডে ওয়ান থেকে রাস্তায় আছে, এই কথা বলছি যে তাদেরকে ব্যান করা উচিত। মানে যা যা কাণ্ড হয়েছে 15 বছর, দেখেন আমি নিজে 2 বছর জেল খেটেছি, 20 দিনের মতো রিমান্ডে ছিলাম, এবং অধিকাংশ সময় আন্ডারগ্রাউন্ডে থেকেছি, মার ধরে খেয়েছি পুলিশের, দেখেছি এগুলো। তারা যে কত বড় জুলুম করেছে সেটা জানি। এবং তারপরে যখন তাদের বিরুদ্ধে আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে শুরু হলো, তখন যে নৃশংসতা, এটা সারা দেশের মানুষ দেখেছে। তো তার ব্যাপারে তাকে আবার গণতান্ত্রিক অধিকার দিতে হবে, রাজনৈতিক অধিকার দিতে হবে। যেরকম করে প্রফেসর ইউনূস বললেন, আমি ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি। আমি বহু টক শোতে, লেখায়, বক্তৃতায় বলেছি এই ইনক্লুসিভ পলিটিক্সের ব্যাখ্যা প্রফেসর ইউনূসের দেওয়া উচিত। কারণ ইনক্লুসিভ পলিটিক্সের কমন মানে যদি আপনি করেন, তার মানে তাকে ইনক্লুড করেই পলিটিক্সটা করবেন। হাউ কাম? যখন ধরেন জাতিসংঘের রিপোর্টটা বেরোলো তাদের কিলিংয়ের ব্যাপারে, এটা তো একটা প্রমাণিত বিষয় হয়ে গেল এবং সারা বিশ্ব জানলো। কিন্তু এই জাতিসংঘই আবার তাদের রিপোর্টে এটা উল্লেখ করলো যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়, দল হিসেবে তাকে নিষিদ্ধ করা ঠিক হবে না। দ্যাট ইজ ডিফারেন্ট। ওই সিদ্ধান্ত জাতিসংঘ বলবে না,
ওরা বলবে কেন? কিন্তু তারা এটা যে মেনশন করলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কোনটা যে mention এই যে করলো? আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়টি। মানে এখন হয়েছে কি, জাতিসংঘের ধরেন রিপোর্টে। পৃথিবীর অনেক দেশে ফাঁসি নিষিদ্ধ। এখন জাতিসংঘ ফিল করতে পারে প্রত্যেককেই অধিকার দিতে হবে রাজনীতির, অথবা আওয়ামী লীগকেও দিতে হবে। বাংলাদেশের মানুষ যেখানে রাজনীতিটা হবে, তারা ফিল করছে ওরা যেরকম বর্বর, যেরকম নৃশংস, যেরকম ঘাতক, তাদেরকে যদি আবার সুযোগ দেই, তারা প্রকারান্তরে যখনই সুযোগ পাবে, কিংবা মানে আনাচে কানাচে সবার অগোচরে এই হত্যাযজ্ঞ, এই নির্যাতন, এই লুটপাট চালাবে। কাজেই তাদেরকে রাজনীতিতে চাই না। এটা তো আমার জনগণ সিদ্ধান্ত নেবে। এটা জাতিসংঘ তাদের ওপিনিয়ন বলতে পারে, কিন্তু জাতিসংঘের কথাই যে চূড়ান্ত হবে এরকম তো কোনো কারণই হতে পারে না। এই জাতিসংঘ বলেছে। ঠিক আছে, আই গট ইউর পয়েন্ট। এখানে আপনারা তো বিএনপির সাথে আছেন, এখনো আছেন, গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলন করেছেন এবং সামনে হয়তো নির্বাচনে করেছেন। ছিলাম, আছি বলতে ভাঙিনি। আচ্ছা, ছাড়িউনি, ভাঙি, মানে একদম মানে ধরেন যুগপৎভাবে এখন নেই, আন্দোলনটা আবার হয়েছিল ছাড়িউনি, এরকম ফ্যাসিবাদের মাঝামাঝি একটি বিরুদ্ধে জায়গায়। চূড়ান্ত লড়াইয়ের জন্য। সেই লড়াই করতে করতে জিতেছি। আমাদের সংস্কার নিয়ে তো কোনো আন্দোলন ছিল না, কিন্তু আমরা আন্দোলন চলতে চলতে সংস্কার নিয়ে কথাবার্তা বলেছি। দেশটাও বদলে দিতে হবে, খালি সরকার বদল না, দেশ বদলাতে পারি একসাথে। এটা বিএনপির পক্ষ থেকে বলেছে, হুইচ ওয়াজ ভেরি গুড। এখন পর্যন্ত তারা বলে, আমরা মনে করি তারা যদি সেরকম করে ভালো, তাদেরকে সে কাজে সহযোগিতা করতে হয়, করবো। তারা আমাদের সহযোগিতা চাইলে চাইবো, কিন্তু ওই যে আগে ঐক্যবদ্ধতাটা ছিল, জোট ছিল, সেটার ওরকম করে আছে তা বলা যাবে না।